হবে 3x, এরপর মাইনাস 129। এরপর এই দিকের দুটো পদ আর এই দিকের দুটো পদের মধ্যে কোন পদটা বা কোন চলটা কমন যাচ্ছে আমাকে এখন দেখতে হবে। তো দেখো এইখানে কি আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে দুটোর মধ্যে যেহেতু x আছে তাই আমি x কমন নিতে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ওপেন স্টাডি। আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ পেজ নাম্বার 127 কষে দেখি 13.1 একের দাগের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। দেখো একের দাগের প্রথম প্রশ্নটা করে দেওয়া আছে x² - 8x + 15, এই অঙ্কটা করে দেওয়া আছে। এবং পরের প্রশ্ন আছে x² - 40x - 129, এই প্রশ্নটা আমাকে করতে হবে এবং এখান থেকে পি ও কিউ এর মানটা বের করতে হবে এবং এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পাবো সেটা আমাকে বের করতে হবে। এখন প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিভাবে করব। দেখো একদম খুবই সহজ যদি বুঝতে পারো। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে আর এখানে যে সংখ্যা দেওয়া আছে এই দুটো সংখ্যা গুণ করতে হবে। আমরা এখানে দেখছি যে এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, শুধুমাত্র x² আছে, তাহলে এখানটায় অবশ্যই 1 আছে, তাহলে 1-এর সঙ্গে তুমি 129 গুণ করলে 129 হয়, অর্থাৎ এইটার সঙ্গে এটা গুণ করলে 129 আমাদের হচ্ছে। তাহলে এই যে আমি 129 পেলাম, এই 129টাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব এবং সেই ভাগফলটা কিন্তু মিলবে, বা এটাকে আমরা বিশ্লেষণ করব। দেখো উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো যদি আমি মনে করো 4 দিয়ে করি বা 3 দিয়ে করি, 3 × 4 = 12, 3 × 3 = 9, মিলে গেল, তাহলে 3 43 হয় 129। এরপর আমাকে দেখতে হবে এই যে এখানটায় 129 আছে, এর আগে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা বিয়োগ করে যেন আমাদের 40 হয়, তাহলেই আমি এই অঙ্কটা এই দুটো সংখ্যা দিয়ে করতে পারবো। তো আমরা দেখছি যে এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা দুটো সংখ্যা পেলাম, 3 43 129, 3 আর 43 পেলাম। এরপর এখানে যে চিহ্নটা আছে মাইনাস চিহ্ন, এই মাইনাস যখন আমি করছি, দেখো 43 থেকে 3 যখন আমি মাইনাস করছি তখন কিন্তু আমাদের 40 হচ্ছে, অর্থাৎ এরা মিলছে। তাহলে আমি 43 - 3 এখানে লিখতে পারি। তাহলে আমাকে এখানে লিখতে হবে, দেখো x² মাইনাস এই যে 40-এর জায়গায় লিখবো 43 - 3, 43 - 3, এরপরে x, তারপর মাইনাস 129। এরপর কী করবো, দেখো x² মাইনাস এই 43-এর সঙ্গে x গুণ, তাহলে 43x। এরপর মাইনাসে মাইনাসে কী হয় তোমরা সবাই জানো যে মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে প্লাস হবে 3x, এরপর মাইনাস 129। এরপর এই দিকের দুটো পদ আর এই দিকের দুটো পদের মধ্যে কোন পদটা বা কোন চলটা কমন যাচ্ছে আমাকে এখন দেখতে হবে। তো দেখো এইখানে কি আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে দুটোর মধ্যে যেহেতু x আছে তাই আমি x কমন নিতে পারছি। তাহলে আমি কত কমন নেব, দেখো x কমন নেব, এখানে দুটো আছে তাহলে একটা x নিয়ে নিলাম বাইরে, তাহলে একটা পড়ে রইল ভিতরে। এরপর মাইনাস, দেখো 43, xটা তো আমি কমন নিয়ে নিয়েছি, এখানে বন্ধ। এরপর এইখানটায় আমি কমন নেব, কত কমন নেব, দেখো এখানটায় x আছে, এখানটায় x নাই, তাহলে দেখছি দু জায়গায় x নাই কে, তার মানে আমি x কমন নিতে পারছি না। কিন্তু এখানটায় 3 আছে, এখানটায় 129 আছে, 3 দিয়ে 129কে ভাগ করা যায়, সুতরাং 3 আমি কমন নিতে পারছি। তাহলে আমি +3 কমন নিয়ে নিলাম, 3টা নিলাম পাশে, তাহলে x পড়ে থাকে। এরপর প্লাস মাইনাসে হয় মাইনাস, 3 দিয়ে 29কে ভাগ করলে কত হয়, 3 দিয়ে 129কে ভাগ করলে হয় 3 43-এ 129 43, তাহলে আমরা পেলাম 43। এরপর একটা উত্তর আমাদের কোনটা হবে, দেখো এই যে x + 3, এই একটা উত্তর x + 3, আর একটা উত্তর এই দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো কমন আছে, দেখো x - 43। তাহলে এটা আমরা রাফ করেছি। দেখো এখানটায় কি জিজ্ঞেস করছে, পি ও কিউ এর মান কত, তাহলে আমরা এখানটায় লিখব যে পি এর মান কত পেলাম, এই যে x আছে, x + 3, পি এর মান এটা 3 হলো। এরপর কিউ এর মান -43, কিউর মান -43, ঠিক আছে। এরপর এখানটায় আছে দেখো উৎপাদকে বিশ্লেষণ, এখানটায় কি লিখব, এই দুটো পদেই আমরা লিখে দেবো, অর্থাৎ x + 3 আর x - 43, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে করব। দেখো পরের প্রশ্ন, দেখো এরপর রয়েছে m² + 19m + 60, এই পদটা গুণ করতে হয়, আমি বারবার বলছি 60-এর সঙ্গে 1 গুণ করলে 60-এই হয়, 60টাকে এমন
উৎপাদকের বিশ্লেষণে ভাগ করব যাদের যোগ করে যোগ চিহ্ন আছে যোগ করে 19 হবে। দেখো আমি এটা করতে পারি 2 30 হয় 60 মিলে গেল। এরপর দেখো যোগ করে আমাকে 19 করতে হবে, তাহলে 2 আর 30 যোগ করলে কত হয়, 2 আর 30 যোগ করলে হয় 32, কিন্তু যোগ করে আমরা 19 পাচ্ছি না, তাহলে আমরা 2 দিয়ে এটাকে কিন্তু ভাগ করতে পারবো না। কত দিয়ে করব, দেখো আমরা করব 15 দিয়ে, 15 4 হয় 60। এরপর যদি আমরা দেখছি যে 15 আর 4 যেহেতু যোগ আছে যোগ করছি, তাহলে 15 আর 4 হয় 19, যেটা আমাদের মিলছে, তাহলে 15 প্লাস আমি 4 এখানে লিখতে পারি। তাহলে আমি কত লিখবো এখানে, দেখো m স্কোয়ার প্লাস 15 প্লাস 4, 19-এর জায়গায় 15 প্লাস 4, এরপর m প্লাস 60, এরপর লিখবো m স্কোয়ার প্লাস 15m প্লাস প্লাসে প্লাস 4m গুণ করছি 4m প্লাস 60। এরপর দেখবো এদিকে দুটোর মধ্যে কোন সংখ্যা বা কোন চলগুলো আমাদের কমন নিতে পারছি। এখানটায় m আছে, এখানটায় m আছে, তাহলে আমি m কমন নিয়ে নিলাম। এখানটা দুটো m আছে, একটা বাইরে নিলাম, একটা ভিতরে থাকলো, প্লাস 15, mটা তো আমি কমন নিয়ে নিয়েছি। এরপর প্লাস 4, এখানটায় দেখো m আছে, এখানটায় m নাই, তাহলে আমি এখানটায় m কমন নিতে পারছি না। কিন্তু এখানে দেখো 4 আছে, এখানে 15 আছে, 4 দিয়ে 15কে ভাগ যায়, সুতরাং 4টা আমি কমন নিতে পারছি। 4টা কমন নিলে পরে থাকে m প্লাস 4 15 60। এরপর এখানটায় একটা উত্তর কত হবে আমাদের, m প্লাস 15 একটা উত্তর, m প্লাস 15, আর একটা উত্তর m প্লাস 4, m প্লাস 4, এটাই হলো সঠিক উত্তর। তাহলে এখন এই যে p এবং q এই জায়গায় মানগুলো কত হবে, দেখো p এর মান কত হবে, p এর যে মানটা হবে সেটা এই যে প্লাস 15, অর্থাৎ প্লাস 15 p এর মান, আর q এর মান কত হবে, এই যে প্লাস 4, এটাই হচ্ছে q এর মান। এরপরে উৎপাদকের বিশ্লেষণ কত পেলাম, এই দুটো হবে, m প্লাস 15 আর একটা m প্লাস 4, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, ঠিক আছে, এইটা দিয়েছে এবং পি কিউর মান বের করতে বলেছে। তাহলে আমরা প্রথম কি করব, এইটার সঙ্গে এটা গুণ করব, এখানটায় 1 আছে, কোনো সংখ্যা নাই, মানে 1-এর সঙ্গে 6 গুণ করলে 6 হয়। এটাকে এমন দুটো সংখ্যায় ভাগ করব যাদের বিয়োগ করে, এখানটায় দেখো x আছে মানে এখানটায় 1 আছে, ঠিক আছে, 1 হওয়া চাই। তাহলে কত হবে, দেখো 3 2 6, 3 আর 2 বিয়োগ করলে কত হয়, 3 আর 2 বিয়োগ কেন করছি, এখানে বিয়োগ চিহ্ন আছে তার জন্য। তো 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, আর আমরা এখানটায় দেখছি শুধু x, তার মানে সেখানটায় 1 আছে, তাহলে 3 - 2 আমি লিখতে পারি। তাহলে এখানটায় লিখবো x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 x মাইনাস 6, এরপর সমান চিহ্ন দিব। এরপর বাকি প্রসেসটা করব, দেখো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস মাইনাস হয় প্লাস 2x মাইনাস 6। এরপর কী করবো, দেখো এখানটায় দুটোর মধ্যে x কমন আছে, তাহলে আমি x কমন নিয়ে নেবো এখানটায়। তাহলে x কমন নিলে ভিতরে থাকে x মাইনাস 3, xটা নিয়ে নিয়েছি, প্লাস এখানে 2 কমন নিলাম, তাহলে পরে থাকে x প্লাস মাইনাস ওই মাইনাস 2 3 6। এরপর দেখো একটা উত্তর হবে আমাদের এই যে x প্লাস 2, একটা উত্তর হবে x মাইনাস 3, এইটা একটা উত্তর, আর একটা উত্তর বাইরেরগুলো x প্লাস 2। তাহলে আমরা কত পেলাম, দেখো p এর মানটা কত পেলাম, p এর মানটা পেলাম -3, আর কিউর মানটা কত পেলাম, দেখো প্লাস 2, আর উৎপাদকে বিশ্লেষণ করে কত পেলাম, x মাইনাস 3 আর x প্লাস 2, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a প্লাস বি মাইনাস 12, তো এখানটায় আছে a প্লাস বি, এখানটাও আছে a প্লাস বি। তাহলে এখানটায় আমি কি করব, যে মনে করি এই যে a প্লাস বি, যেটা a প্লাস বি আছে সেইটা মনে করছি x। তাহলে যদি এখানটায় x হয় তাহলে x স্কোয়ার হবে মাইনাস 4a প্লাস বি মানে তো x, তাহলে 4x মাইনাস 12, অর্থাৎ এইটার জায়গায় শুধু x আমাকে বসাতে হবে, কারণ সেটা আমি এখন ধরছি। তাহলে কী হবে, দেখো x, তাহলে x স্কোয়ার এবির জায়গায় x স্কোয়ার মাইনাস 4 এবির জায়গায় x মাইনাস 12। এরপর আমরা মধ্যশক করব, 12-র সঙ্গে 1 গুণ করলে কত হয়, 12ই হয়। 12টাকে এমন উৎপাদকে বিশ্লেষণ করব যাদের বিয়োগ করে 4 হওয়া চাই। যেমন দেখো 4 3 হয় 12, কিন্তু এই দুটো বিয়োগ করলে কত হয়, 1 হয়, কিন্তু এখানটায় আমাদের 1 নেই, এখানটায় 4 আছে, তাহলে আমি এটা দিয়ে পারছি না। 6 দিয়ে দেখো 6 2 12, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, তাহলে আমরা দেখছি 6 2 হয় 12 এবং এখানে বিয়োগ আছে, তাই 6 থেকে 2 বিয়োগ করে আমরা 4 পাচ্ছি। তাহলে আমি এই যে 6 মাইনাস 2 লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 2 x মাইনাস 12।
এরপর এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে হয় প্লাস 2x মাইনাস 12। এরপর কী করবো দেখো, এই দিকের দুটো পদের কমন, এই দিকের দুটো পদের কমন আমাকে নিতে হবে। তাহলে এখানে দেখো এক্স দুটো আছে, একটা বাইরে নিলাম একটা ভিতরে, মাইনাস 6টা আমি নিলাম, এক্সটা কমন নিয়ে নিয়েছি। এখানে প্লাস 2 কমন নেব, কারণ এই দুটো জায়গায় এক্স নাই, তাহলে এক্স পড়ে থাকে, প্লাস মাইনাসে মাইনাস 2 × 12। এরপর দেখো আমরা কত পেলাম, উত্তরটা দেখো, একটা পেলাম এক্স মাইনাস 6 আর একটা পেলাম এক্স প্লাস 2। এরপর মজার ব্যাপার, এখানে যে আমি মনে করেছিলি a + b = x, এরপর এক্সের মানটা আমাকে এখানটাই বসাতে হবে। তাহলে আমি লিখব এক্স এর মান বসিয়া পাই, ঠিক আছে। তাহলে এক্সের মান কত দেখো, এক্স কত a + b, এক্সের মান a + b বা a + b এর মান এক্স। তাহলে এক্সের মান যদি a + b হয় তাহলে a + b লিখব আমি এক্সের জায়গায়, তারপর -6। এরপর এক্সের জায়গায় কি লিখব, a + b + 2 আর এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এখন p সমান কত পেলাম দেখো, -6 এইটা, আর q সমান কত পেলাম, +2 পেলাম। এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এরপর এখানে যে বিশ্লেষণটা রয়েছে সেখানটাই হবে a + b - 6, এইটা হবে, পুরোটা এটা হবে। আর একটা আছে a + b + 2, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো এরপর রয়েছে x + y² - x + y - 2। দেখো এইখানটা মিলছে না, যেহেতু মিলছে নাই তাই আমাকে এইখানটায় কিন্তু মিলাতে হবে। কিভাবে মিলাবো দেখো, আমরা কি করব, এখানটা একটা বন্ধনী নিয়ে আসবো। তার জন্য আমাদের কি করতে হবে দেখো, x - y এর হোল² মাইনাস, আমরা বন্ধনী দিব x, এরপর দেখো মাইনাস প্লাসে হয় -y। যখনই আমরা এটাকে বন্ধনী দিব তখনই কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাসটা মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে প্লাস আছে তাই মাইনাস হয়েছে। এরপর -2। এরপর কি করব, এই যে x - y এর মান একটা আমরা ধরবো। তাহলে মনে করি আমি লিখব, মনে করি x - y সমান কত, m ধরছি। তাহলে m ধরে এখন আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে যেহেতু x - y সমান m ধরছি, তাহলে m² হবে, অর্থাৎ m²। এরপর মাইনাস x - y সমান এখানটায় কত ধরেছি, m ধরেছি, অর্থাৎ m। এরপর -2। এরপর আমরা যেমন করেছি ঠিক সেরকমভাবেই করব। এখানটায় 2 আছে, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2ই হয়। 2টাকে এমন দুটো সংখ্যায় আমরা বিশ্লেষণ করব যাদের বিয়োগ করে, এখানটায় অবশ্যই 1 আছে, বিয়োগ করে 1 হবে। তাহলে 2 1 কে 2 আমরা জানি, 2 - 1 = 1, অর্থাৎ 2 - 1 আমি লিখতে পারি। তাহলে আমি কত লিখব, m² - 2 - 1 m - 2। এরপর বাকিটা তোমরা নিজেরা করো, আমি এতটা করে দিলাম, বাকিটা করো এবং p আর q এর মান কত হবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, এবং উৎপাদক বিশ্লেষণ কত হবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। দেখো প্রসেসটা আমি প্রথমে একটু করে দিলাম, যেহেতু একটু অন্যরকম ছিল, বাকিটা আর এর আগের যে প্রশ্নটা ছিল ঠিক সেরকমভাবেই রয়েছে। তো আশা করছি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।